হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আরাফাত আলী, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আমার ফার্মের আপডেট দিব। তো অনেক দিন যাবত আমার ফার্মের কোনো আপডেট দেওয়া হয় না। লাস্ট আমার ফার্মে যখন কাজ চলছিল তখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইছি। এরপরে ছোট ছোট শর্টসের মাধ্যমে দেখাইছি, তবে বিস্তারিত তেমন একটা জানানো হয় নাই। তো আজকের ভিডিওতে আমি আমার ফার্মের A to Z আশেপাশে যা দেখছেন এইগুলার সব আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার ফার্মের বাহিরের দিক। তো চলেন ফার্মের ভিতরে আপনাদেরকে দেখাই। ফার্মের এটা হচ্ছে দরজা, এবং এখান থেকে দেখানো শুরু করি আপনাদেরকে। ফার্স্টে এই সাইডে অনেক বড় বড় বেশ কিছু হাউস ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন। আর এই পাশে যে ট্যাঙ্কগুলো আছে এগুলো একটু ছোট। এখানে যে ট্যাঙ্কগুলো দেখছেন এই ট্যাঙ্কগুলোর সাইজ 5 ফিট বাই 8 ফিট, আর এই পাশে ট্যাঙ্কগুলো একটু ছোট। তো সর্বপ্রথমে যদি ট্যাঙ্কের বিষয়ে বলতে হয়, তো ট্যাঙ্কের আমার এই নিচের দিকে আছে আউটলাইন, যেটা দিয়ে খুব সহজে পানি ক্লিন করতে পারবো। এই যে আমার প্রতিটা ট্যাঙ্কের নিচে বল ভাল্ব দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই যে এইদিকে। আর এরপরে আমি ট্যাঙ্কগুলো যদি আপনাদেরকে বলি কিভাবে রেডি করছি, তো আমার যেই ট্যাঙ্কগুলো আছে এই ট্যাঙ্কগুলোতে আমি সর্বপ্রথমে কলার গাছ দিয়ে দিছিলাম। কলার গাছ টুকরা টুকরা করে ট্যাঙ্কে সম্পূর্ণ পানি দেওয়ার পরে মোটামুটি 15 দিনের মতো রেখে দিয়েছিলাম। যেহেতু আমি শীতকালে ট্যাঙ্কগুলো করছিলাম, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সময় ছিল, সেজন্য আমি তখন মাছ প্রোডাকশন করতাম না। আমি জাস্ট ট্যাঙ্কগুলো খুব ভালো মতো পরিষ্কার করে নিছি। 15 দিন কলার গাছ দিয়ে রাখার পরে ট্যাঙ্কের যত ময়লা আছে সব কিছু ফেলাই দিছি। ফেলাই দেওয়ার পরে তখন আমি লবণ আর মিথিলিন ব্লু, যেটা আপনারা অনেকেই চিনেন, মোটা লবণ গরুর বা গোখাদ্য হিসেবে যেটা ইউজ করা হয় সেটা মোটা লবণ, এই লবণটা অনেকটা পরিমাণে দিছি। দেওয়ার পরে সম্পূর্ণ ট্যাঙ্কে আরও মোটামুটি 1 সপ্তাহের মতো রেখে দিছি। এরপরে আমি সম্পূর্ণ পানি ফেলাই দিছি। ফেলাই দেওয়ার পরে নতুনভাবে আবার পানি দেওয়ার পরে সেই পানিতে মোটামুটি 4 দিন পরে কিছু মাছ ছেড়ে দেখছিলাম যে আসলে আমার ট্যাঙ্কগুলো কি প্রস্তুত কিনা। তো তারপরে আমি দেখি যে আমার ট্যাঙ্কগুলো আসলে প্রস্তুত, মাছ চাষের জন্য রেডি ট্যাঙ্কগুলো। তো আস্তে আস্তে আমি সব কিছুতে মাছ ছাড়তে থাকি। আগে আমি ছাদের উপরে যে মাছগুলো চাষ করতাম, যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন অনেকেই দেখছেন হয়তো বা, আমার ছাদের উপরে বেশ কিছু ট্যাঙ্ক ছিল, বেশ কিছু না আর কি, অল্প কিছু ট্যাঙ্ক ছিল। তো সেখান থেকে অনেকগুলা মাছ, এই পাশে যেমন আছে কমেট, এই কমেটগুলা রাখছিলাম আমি ওপরে, এখন এখানে আছে এই যে। মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। তবে এই ফার্মে আনার পরে তারা ব্রিড করছে এবং অনেক বাচ্চা কাচ্চাও করেছে। এই পাশে বেশ অনেকগুলো বাচ্চা আছে, এই যে এইদিকে আছে, এই ট্যাঙ্কের মধ্যে বাচ্চা আছে। আর বাকি ট্যাঙ্কগুলোতে গাপ্পি এখন প্রোডাকশন করছি। এই যে এখানে যদি দেখাই, রেড টেল প্লাটিনাম, মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি, এখন বাচ্চাও দিচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি। ওই পাশে আমার রেড মস্কো আছে, এই পাশে হাই কোয়ালিটির মিক্স আছে। আর এখানে বাচ্চা প্রোডাকশন করছি, এখানে বাচ্চা বড় করছি ওই পাশে। এই পাশে কিছু রেড মস্কো আছে, এই পাশে অ্যালবাইনো কই আছে, এখানে কমেট, এখানে কই কার্ফ, এই পাশে জুয়েল চিকলেট আছে, শর্ট বডি জুয়েল চিকলেট। তো যদি কারো শর্ট বডি জুয়েল চিকলেট প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এরপরে আমি প্রথমে আমার যে ট্যাঙ্কের ওপরের দিকটা যেখানে দেখছেন বাঁশ দেওয়া, এখানে আমার ফাঁকা ছিল, শুধুমাত্র নেট দেওয়া ছিল। এই যে ফিশিং করার যে নেটগুলো আছে, মাছ ধরার নেট, এই নেটটা দেওয়া ছিল সম্পূর্ণ, একদম টোটাল দেওয়া ছিল, যাতে কোনো পাখি বা কোনো কিছু ভেতরে ঢুকতে না পারে। যদি পাখি বা কোনো কিছু উপরে এই ফার্মের ভিতরে ঢুকে তাহলে তো অনেক বড় ক্ষতি করে ফেলবে। তো এই জন্য আমি এই যে নেট দিয়ে দিছিলাম। তো নেটের পরে এখন বর্ষা বা বৃষ্টির সময়তে এসে আরও একটি সমস্যার সম্মুখীন হচ্ছে আমি। তো সেই সমস্যাটা হলো যে বৃষ্টির পানিতে গাপ্পি মাছ সার্ভাইভ করতে পারে না। তো এখন আবার উপরের দিকে পলিথিন দিয়ে দিছি, দেখেন উপরে পলিথিন দেওয়া আছে। পলিথিন দেওয়ার পরে এখন অনেকটা উপকার হয়েছে, বৃষ্টির পানি ট্যাঙ্কের মধ্যে পড়তে পারে না। সেহেতু আপনারাও গাপ্পি যারা চাষ করেন খেয়াল করবেন যেন বৃষ্টির পানি ট্যাঙ্কের মধ্যে না পড়ে। তো এই যে এখানে আছে আমার একটা শ্রিম্পের ট্যাঙ্ক, অনেক সুন্দর এই ট্যাঙ্কটা, মাশাল্লাহ প্ল্যান্টগুলো একদম সবুজ সবুজ হয়ে আছে, অনেকগুলো কালারও খুব সুন্দর হয়ে আছে। তো এখন মাছগুলো রেডি করব, এরপরে সেল করব। যাদের যাদের মাছ লাগবে এখন থেকে যোগাযোগ করতে পারেন, বেশ কিছু মাছ আছে রেডি। রেড মস্কো আছে মোটামুটি, আর মিক্স রেডি হচ্ছে, হাই কোয়ালিটির মিক্স।
সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত মাছকে খাবার খাওয়ানো। তো আমি একটু আপনাদেরকে দেখাই যে আমার কমেটগুলো কত সুন্দর খাবার খায়। এই যে দেখেন, খাবার দেওয়ার সাথে সাথে সবাই চলে আসছে, মাশাআল্লাহ। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য যে আমার ফার্মের সকল কাজ শেষ হয়ে গেছে এটা আপনাদেরকে জানানো। আর এরপর থেকে আমি সকল আপডেটগুলো দিতে পারবো বা দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীতে আমার পাশে থাকবেন যেন সামনের দিকে আরও আগাই যেতে পারি। আল্লাহ হাফিজ।